হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন সাটে। এই সাটে আমরা অনুষ্ঠান বাড়ি আর রেস্টুরেন্টেও খেয়ে থাকি। আজকে আমি বাড়িতেই এই রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এরকম টুকরো করা চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব হলুদ। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারের বদলে লেবুও দেওয়া যেতে পারে। এই সব উপকরণগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মাংসটা ভালো করে মেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। আর শাঁটের কাঠিটা এরকম জলে ভিজিয়ে রেখেছি, যাতে কাঠিগুলো ভেঙে না যায়। একটা কাঠিতে দিয়ে দেবো এরকম পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি একটা মাংস, দিয়ে দেব ক্যাপসিকাম, আবার 1 পিস মাংস, আর দিয়ে দিচ্ছি টমেটো, আবার একটা চিকেন। এরকম করে শাঁটেগুলো সব রেডি করে নিচ্ছি। আবারও একটা তৈরি করে নিচ্ছি। সব শাঁটেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। দিয়ে দেব একটা ডিম। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সবগুলো একসাথে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটা করে শাঁটে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে চারপাশে ব্যাটারটা লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আমি আরও একটা শাঁটে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলে দিয়ে দেব। আমি 2-3টে করে শাঁটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার শাঁটেগুলো উল্টে দিচ্ছি। দু সাইডটা ভালো করে ভেজে নেব। শাঁটেগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি যে শাঁটেগুলো ছিল সেগুলোও আমি এরকম লাল করে ভেজে তুলে নেব। এবার শাঁটেগুলোকে চটপটা বানানোর জন্য একটা বাটিতে সস নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি সস। দিয়ে দেব সয়া সস। একটু জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। এবার একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি।
রসুনটা ভেজে নেব। রসুনটা এরকম লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব সসটা। সসটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার সব সাটেগুলো একে একে সসের মধ্যে দিয়ে দেব। একটা চিমটি করে সসগুলো শাটের চারপাশে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, শাটেটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর এটা খেতে খুবই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে।